আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ইফতার ব্লগ শেয়ার করতে। আপনারা আমাকে অনেকেই বলেছেন আপু খুলনা আসছেন, খুলনার ভিডিও কেন দিচ্ছেন না। খুলনায় আজকে কোথায় ইফতার করলাম সেটাই আজকে শেয়ার করবো। লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয়া অনেক বেশি ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি খুলনার কিছু ফেমাস খাবার শেয়ার করব। এই জন্য আমি চলে গিয়েছিলাম খুলনা খালিশপুরে। এটা ছিল মহসিন কলেজ। এটা খুলনা সিটির ভিতরের একটা রাস্তা। খুলনা আসলেই একটা শান্তির শহর। খুলনা সিটির রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং এখানে রাস্তায় কোনো জ্যাম পোহাতে হয় না। অনেকদিন পর খালিশপুরের এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার শুধুমাত্র তিতাসের এবং গৌরীপুরের রাস্তার কথা মনে পড়তেছিল। এটা সিটির ভিতরের এরিয়া হলেও কত সুন্দর রাস্তাঘাট, কিন্তু আমাদের কুমিল্লার ওদিকে কি একটা অবস্থা। খালিশপুরের মেগা বিরিয়ানি অনেক ফেমাস একটা খাবার, যেটা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি। এই একটাই দোকান, ছোটবেলায় ভাই বোনরা মিলে সবাই মিলে একসাথে খেতে আসতাম এই দোকানে। অনেক বছর পর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ঠিক সেই মেগা বিরিয়ানিতে চলে গিয়েছিলাম। যেহেতু রমজান মাস এবং ইফতার করার সময় অনেকটা ড্রিঙ্কস এর প্রয়োজন হয়, এই জন্য আমরা ঢোকার সময় ড্রিঙ্কও এবং লাচ্ছি নিয়ে ঢুকেছিলাম। ইফতারের আগে আমি ড্রিঙ্কস গুলো ঢেলে রেডি করে রাখতেছিলাম, যেহেতু একটু পরেই আজান দিবে তাই। এই মেগা বিরিয়ানি খুলনার মধ্যে অনেক ফেমাস। যদি আপনি খুলনার কোনো মানুষকে জিজ্ঞাসা করেন খুলনার সব থেকে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়, তাহলে আপনি একটাই উত্তর পাবেন, সেটা হলো মেগা বিরিয়ানি। এখানে প্রতিদিন খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানকার খাবার টেস্ট করার জন্য। আর যেহেতু আমাদের বাসার পাশেই, তো আমরা কেন যাব না বলেন। এখানেই রয়েছে আমার ছোটবেলার অনেক স্মৃতি। ছোটবেলায় এখানে প্রায় টাইমেই আসা হতো। এরপর আমরা খাবার সামনে নিয়ে বসেছিলাম আজানের অপেক্ষায়। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে এভাবেও একদিন আমাদের ইফতার করার সুযোগ তিনি দিলেন। আমি ইফতার টেবিলে বসে চিন্তা করতেছিলাম এই টেস্টটা কি সেই আগের মতো হবে কিনা। এরপর আজান হয়ে যায়। আজানের পরপরই আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দেই। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা যখন মুখে দেই তখন ঠিক সেই ছোটবেলার ফ্লেভারটা, ছোটবেলার টেস্টটাই ফিরে পাই। আজকে হয়তো আমি দীর্ঘ 6-7 বছর পরে এই জায়গাটায় খেতে গিয়েছি। তাও গিয়েছিলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব তাই। আর এই মেগার বিরিয়ানি এতটাই ফেমাস যে এখন তাদের অনেকগুলা নকল ব্রাঞ্চ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় খুলনা সিটিতে। জন্য আপনারা দেখতে পাবেন তাদের ব্যানারে লেখা আমাদের আর কোথাও কোনো শাখা নেই। খালিশপুরে মেগা বিরিয়ানির পাশেই ছিল খালিশপুর পার্ক। এই পার্কে যে ছোটবেলায় আব্বু আম্মুর সাথে কতবার এসেছি তার কোনো হিসাব নেই। তবে সেই ছোটবেলার মতো থিমটা এখন আর নেই, পুরা কালার সবকিছু চেঞ্জ করে ফেলেছে। যেহেতু এটা ইফতারের পরপরের ভিডিও, তো ভিতরে যেতে আর ভালো লাগতেছিল না, এনার্জি ছিল না, এই জন্য যাইনি। পরবর্তীতে ইনশাল্লাহ যে আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট আমাদের পরবর্তী খাবারের উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়ি। ইফতারির পরে রিক্সায় করে শহরের ফাঁকা রাস্তায় ঘুরতে খুবই ভালো লাগতেছিল। আমাদের খুলনা আমার এই জন্যই এতটা বেশি ভালো লাগে, কারণ এখানে কোথাও কোনো ধরনের জ্যাম আপনারা দেখবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন না খুলনাকে কেন শান্তির শহর বলা হয়। কারণ খুলনা একটা সিটির অন্তর্ভুক্ত হলেও এখানে কোনো ধরনের কোনো জ্যাম নেই। রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং সম্পূর্ণ কোলাহল মুক্ত একটা সিটি। দেখতে দেখতে আমরা চলে আসলাম চিত্রালী বাজারে। চিত্রালী বাজারে ছোটবেলায় অনেক আসা হতো, তখন এসে সবসময় একটা খাবার টেস্ট করতাম। খাবারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তখন রাস্তাঘাটগুলো কাজ চলতেছিল। এখন দেখেন মাশাআল্লাহ রাস্তাঘাটগুলো কত সুন্দর হয়েছে, আমি তো পুরো দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আগে এই চিত্রালী বাজার থেকে ড্রেস বানাতাম এবং অনেক কাজের জন্য এখানে আসা হতো। যখনই আসতাম সবসময় এই চিত্রালীর হালিমটা টেস্ট করে যেতাম। এটা খুলনার অনেক ফেমাস একটা হালিমের দোকান। আজকে আপনাদের সাথে ইফতারিতে আমি যে দুটো খাবার শেয়ার করতেছি, আমার মনে হয় না কুমিল্লায় কোনো জায়গায় এই ধরনের খাবারের টেস্ট আপনারা পাবেন। আমি কুমিল্লাতে এবং ঢাকায় মোটামুটি অনেক দিন ধরেই আছি। আমি বিভিন্ন জায়গায় খাবার টেস্ট করেছি, বাট এই যে দুটো খাবার, এই দুটো খাবারের টেস্ট একবারেই ইউনিক এবং তাদের আর কোনো শাখাও নেই, তাদের এই দুটোই শাখা। চিত্রালী বাজারের ঠিক মাঝামাঝি আমরা চলে আসি আমাদের শাহী হালিম নেওয়ার জন্য। যেহেতু ইফতারের পরের টাইম এটা এবং পেট সম্পূর্ণ ভরা ছিল, এই জন্য ওখানে আর বসে খাইনি, পার্সেল নিয়ে নিয়েছিলাম বাসার জন্য। আমাদের কুমিল্লাতে যেমন মাতৃভান্ডার রয়েছে, রসমালাইয়ের জন্য একটি শাখা রয়েছে, ঠিক তেমনই এই শাহী হালিম আর মেগা বিরিয়ানি খুলনার ভিতরে সব থেকে ফেমাস এবং তাদের আর কোনো শাখা নেই। কেমন লাগলো আপনাদের আজকের ব্লগ অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।